এই 10টি রান্নার টিপস খুব দরকারি। খাবারকে করে তুলবে সুস্বাদু ও কিচেনকে করে তুলবে স্বাস্থ্যকর। নমস্কার, নন্দিনীর ঘরোয়া টিপস চ্যানেলে আপনাদের স্বাগত। 1 নম্বর, ফ্রিজ থেকে দুর্গন্ধ দূর করতে একটি ছোট কাপে 3 থেকে 4 চামচ শুকনো বেকিং সোডা দিয়ে ফ্রিজের ভেতর রেখে দিন। সমস্ত উগ্রগন্ধ সোডা টেনে নেবে এবং আপনার ফ্রিজ থেকে কোনো বাজে গন্ধ আসবে না। পরের দিন ওই বেকিং সোডা বের করে যে কোনো পরিষ্কার করার কাজে ব্যবহার করতে পারবেন। 2 নম্বর, স্যালাড কাটার পর পরিবেশনের কয়েক মিনিট আগে নুন এবং লেবু যোগ করুন। এতে স্যালাডের সতেজতা বজায় থাকবে। 3 নম্বর, আইসক্রিম দ্রুত ঘন এবং সুস্বাদু করতে দুধে 1 কাপ গুঁড়ো দুধ মেশান। 4 নম্বর, আদা দিয়ে দুধ চা তৈরি করার সময় অনেকে চা ফেটে যায়। আপনার চা বানানো হয়ে এলে আদা কুচি দিয়ে সামান্য ফুটিয়ে চায়ের কাপে ঢেলে দিন, তাহলে দুধ চা ফাটবেও না আর চায়ের স্বাদও ভালো হবে। 5 নম্বর, কেক এয়ারটাইট পাত্রে চিনির কিউব সহ দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যায়। 6 নম্বর, চা কফির মগ অনেক দিন ধরে ব্যবহার করতে থাকলে তাতে হলুদ এবং লালচে রঙের দাগ হয়ে যায়, যা ভালো করে মাজলেও দূর হয় না। এই দাগ দূর করার জন্য সহজ উপায়টি বলছি। কোলগেট বা যে কোনো সাদা টুথপেস্ট দিয়ে কাপ বা মগটিকে মাখিয়ে তাতে সামান্য জল দিয়ে কিছু সময় রাখুন। তারপর যে কোনো সাবান দিয়ে ধুয়ে নিন, দেখবেন পাত্রটি একদম পরিষ্কার হয়ে গেছে। 7 নম্বর, কেক কাটতে চাকু সামান্য গরম করুন, তাহলে সহজে সঠিকভাবে কেক কাটতে পারবেন। 8 নম্বর, আপনি যদি রেডিমেড স্যুপ পাউডার কিনছেন তবে সর্বদা কম সোডিয়ামযুক্ত প্যাকেট কিনুন। 9 নম্বর, কেক বানানোর সময় এর মিশ্রণে সামান্য গ্লিসারিন যোগ করুন, কেক আরও স্পঞ্জি বা নরম হয়ে যাবে। 10 নম্বর, অনেক দিন ধরে ননস্টিক পাত্রে রান্না করলে ধুলেও অনেক সময় তেল চিটচিটে ভাব আর রান্নার হলদে ভাব থেকে যায়। পরবর্তীকালে এই পাত্রে পায়েস বা কোনো মিষ্টি জাতীয় খাবার বানালে সেই হলদে ভাব ও তেলের গন্ধ পায়েসের বা মিষ্টির মধ্যে চলে আসে। এতে খাবারের টেস্ট খারাপ হয়ে যায় এবং দেখতেও ভালো লাগে না। ননস্টিক পাত্রে জল দিয়ে গ্যাস বা ইন্ডাকশানে গরম করুন এবং 1 চামচ বেকিং সোডা ও 1/2 চামচ ডিশওয়াশ জেল দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিন। তারপর ননস্টিক পাত্রটি ধুয়ে ফেলুন, দেখবেন তেল চিটচিটে ভাব এবং হলদে ভাব দূর হয়ে গেছে। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এই টিপসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছাতে পারে। পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। নন্দিনীর ঘরোয়া টিপস।